দর্শক, হাজারীবাগে যে লেদার কারখানায় আগুন লেগেছে সেই আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ক্রমশই কিন্তু আগুনের লেলিহান শিখা বেড়েই চলছে এবং এখানে যদি দেখাই যে ভিতরটা কিন্তু একদম পুরে ছারখার হয়ে যায়। শৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছেন। পাশাপাশি এই যে আমরা ফিনিক্স লেদার কমপ্লেক্স নামে যে ভবনটি দেখছি, এই ভবনটির ভিতরে কিন্তু আসলে আগুন লেগেছিল। মূলত 4 তলা থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে সেটিতে আমরা দেখেছি 7 তলা এবং একদম ছাদ পর্যন্ত কিন্তু আগুন চলে গিয়েছিল এবং পুরো আমরা আগুনের সংবাদ পাই 2টা 14 মিনিটে। এরপরে আমরা একে একে 11টি ইউনিট আমরা এখানে কার্যক্রম করি। গত 4টা 45 মিনিটে মানে 4:45টায় আমরা নিয়ন্ত্রণ দিয়েছি। এই বিল্ডিংটি একটি পুরাতন বিল্ডিং। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। দর্শক, হাজারীবাগে যে লেদার কারখানায় আগুন লেগেছে সেই আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ক্রমশই কিন্তু আগুনের লেলিহান শিখা বেড়েই চলছে এবং এখানে যদি দেখাই যে ভিতরটা কিন্তু একদম পুরে ছারখার হয়ে যাচ্ছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই ভবনের 4 তলায় প্রথমে আগুন লাগে এবং পরবর্তী সময়ে ভবনের অন্যান্য তলাগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এখানে 4টি স্টেশন থেকে 12টি ইউনিট কাজ করছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। পাশাপাশি এখানে যৌথ বাহিনীর অবস্থানও রয়েছে এবং আমরা দেখছি যে দেওয়াল থেকে যে জানালা গ্লাসগুলো রয়েছিল সেই গ্লাসের পাশাপাশি এখানের যে ইটগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছেন উপর থেকে। দর্শক, আপনাদের যদি দেখাই যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু একদম উপরতলা পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং তারা সেখান থেকে আসলে নিচের দিকে আগুনের যে লেলিহান শিখাগুলো উঠছে সেখানটায় আসলে দেখানোর চেষ্টা করে। আপনাদের যদি একটু দেখাই যে ফায়ার সার্ভিস আরেকজন কর্মকর্তা ঠিক বাম পাশের একটি জানালা দিয়ে তার অবস্থান। দর্শক, ঢাকার হাজারীবাগের একটি লেদার কারখানায় আমরা আগুনের লেলিহান শিখা দেখছি। এখানে ঠিক দুপুর 2টা 14 মিনিটে কিন্তু আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে তার কিছুক্ষণ পরেই কিন্তু ফায়ার সার্ভিসের আমরা আগুনের সংবাদ পাই 2টা 14 মিনিটে। এরপরে আমরা একে একে 11টি ইউনিট আমরা এখানে কার্যক্রম করি। গত 4টা 45 মিনিটে মানে 4:45টায় আমরা নিয়ন্ত্রণ দিয়েছি। এই বিল্ডিংটি একটি পুরাতন বিল্ডিং। এখানে মাল্টি অকুপেন্ট আছে। কোনো ফ্লোরে গার্মেন্টস, কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি স্টোর, কোনো ফ্লোরে কাঁচামাল আছে, কোনো ফ্লোরে আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার বিভিন্ন সামগ্রী। এইটা একটা অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য এবং এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই আপনার আগুন আপনার
বেলে ফ্ল্যাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। আমরা চেষ্টা করেছি প্রাণপণ যাতে করে আগুনটা বিস্তার না লাভ করে, কারণ আপনারা জানেন আশেপাশেই বিভিন্ন ধরনের মানুষজন এবং বিভিন্ন টাইপের দোকান এবং শপিং মল রয়েছে। এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে, এটা আমাদের সফলতা বলতে পারি। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি, তবে আশা করছি যে এরকম কিছু হয়নি। আমরা এই বিল্ডিংটা যে খবর পেয়েছি যে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না, এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগের ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে। সুতরাং এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান আদৌ ছিল না। এই বিল্ডিংটা আমার মনে হয় জরাজীর্ণ পুরাতন, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার বিষয় আছে কতটুকু মজবুত। এই বিল্ডিংটা অনেক পুরাতন এবং এখানে এই মাল্টি অকুপেন্টের কারণেই আজ আমাদের এই আগুনটা বেশি বিস্তার লাভ করেছিল। তবে আমাদের সফলতা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে এই আগুনটা এই বিল্ডিং এর ভিতরে কনফাইন্ড রাখার জন্য এবং আমরা পেরেছি। এখানে অল্প কিছু একটা দুটো ফায়ার এক্সটিংগুইশার পেয়েছি, কিন্তু আদতে এটা আমরা বলবো না যে এখানকার যে ধরনের প্রোডাক্ট রয়েছে অথবা যেই প্রত্যেকটা ফ্লোরে যে ভিন্নতার একটা মানে এক একটা ফ্লোর এক এক টাইপের, কোনোটা গার্মেন্টস, কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই নগণ্য, একদম খুবই মানে না বললেই চলে, একেবারেই স্বল্প মাত্রায় ছিল। আগুনটা দীর্ঘ 3 ঘন্টা পর অবশেষে হাজারীবাগের যে ট্যানারি মোড়ে আগুন লেগেছিল একটি লেদার কারখানায়, সেই লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানে কিন্তু প্রায় দুপুর 2টার পরে কিন্তু আগুন লাগে এবং সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য 4টি স্টেশন থেকে ক্রমান্বয়ে 12টি ইউনিট এখানে আসেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং তারা কিন্তু অবশেষে 5:30টার দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবং আমরা দেখছি যে এখনো ফায়ার সার্ভিসের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তেও এই ভবনটির কোথাও কোনো আগুন রয়েছেন কিনা সেগুলো সার্চ করছেন এবং এখানে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফিং করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে এই হাজারীবাগের জায়গাটুকুতে আসলে আগুন নিয়ন্ত্রণ আনাটা একটু কঠিন হয়ে গিয়েছে, কারণ আশপাশে কোথাও পানি না থাকার কারণে পানি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়িতে করে নিয়ে এসে, সেনাবাহিনীর বিভিন্ন গাড়িতে করে পানি নিয়ে এসে কিন্তু এখানে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতে হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ বাহিনী আমরা দেখেছি যারা এখানে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছেন। পাশাপাশি এই যে আমরা ফিনিক্স লেদার কমপ্লেক্স নামে যে ভবনটি দেখছি এই ভবনটির ভিতরে কিন্তু আসলে আগুন লেগেছিল। মূলত 4 তলা থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে, পরবর্তীতে সেটিতে আমরা দেখেছি 7 তলা এবং একদম ছাদ পর্যন্ত কিন্তু আগুন চলে গিয়েছিল এবং পুরো আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এবং এখানে 12টি ইউনিট কাজ করলেও আসলে সফলভাবে কাজ করতে পেরেছে 7 থেকে 8টি ইউনিট, এমনটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের অনেক গাড়ি কিন্তু আসলে ক্লোজ করে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে যার কারণে ভিতরে সার্চ টিম গিয়েছিল, তারা ঘুরে দেখে এসেছে। এখন পর্যন্ত কোনো প্রকার হতাহতের ঘটনা কিন্তু এখানে ঘটেনি এবং আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে কোনো প্রকার মানে প্রাণহানির ঘটনা ঘটেনি, সম্পূর্ণ প্রাণহানি ঘটনাহীনভাবেই কিন্তু এখানে ঘটেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনে লেদার সহ গিফট আইটেম, খাবারের আইটেম তৈরি করা সহ বিভিন্ন ধরনের দোকান কিন্তু ছিল পুরো ভিতরটা জুড়ে এবং সমস্ত 4 তলা থেকে 8 তলা পর্যন্ত সবকিছু কিন্তু আসলে পুড়ে গিয়েছে। এবং সর্বশেষ যদি পরিস্থিতি আপনাদেরকে দেখায়, অবশেষে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন পুরো আগুনটিকে। এবং এই যে পুরো হাজারীবাগের যে ট্যানারি মোড় রয়েছে, এই ট্যানারি মোড়ে
আগুন যখন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট প্রথমে 4টি আসে এবং তারা ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে পরবর্তীতে 12টি ইউনিট কিন্তু পুরো জায়গা জুড়ে আসলে কাজ করে এবং অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং আমরা দেখছি যে এখনও কিন্তু সেনাবাহিনীর গাড়িতে করে যে পানি আনা হয়েছে সেই পানিগুলোকে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং সর্বশেষ কোথাও আগুন আছে কিনা এই বিষয়টি আসলে খতিয়ে দেখছেন এখানের ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা। এখন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু সেই ধ্বংসের যে সর্বশেষ পরিণতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা গ্লাসগুলোকে দেখছি ভেঙে গিয়েছে। যখন আসলে তীব্র আগুন জ্বলছিল পুরো ভবনটি জুড়ে তখন কিন্তু আমরা এখানে দেখেছি যে আগুনের লেলিহান শিখা কিন্তু বের হয়ে আসছিল এই যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো দিয়ে। এবং সব থেকে বেশি আসলে যে জায়গাটাতে আমরা আগুন দেখতে পেরেছি সেটি হচ্ছে এই যে ভবনের একদম শেষ প্রান্তের দিকে। এবং এখানকার আগুনটি নিয়ন্ত্রণ করতে কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছে যারা এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছিলেন তারা। কারণ আপনাদের যদি দেখায় যে পুরো সামন প্রান্ত থেকে একদম পিছন প্রান্তে আসলে আগুনের নিয়ন্ত্রণ করার জন্য যে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে নিয়ে যাবে তার কিন্তু কোনো ব্যবস্থা না থাকার কারণেই একদম মূল যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেট দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা এই যে পানির যে পাইপ সেই পাইপগুলো একদম 7ম তলা পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল এবং সেখানে খানিকটা সময় কিন্তু লেগেছে পিছনের আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায় যে অবশেষে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এই যে লেদারের কারখানা যে রয়েছিল সেই কারখানা। এবং এখন পর্যন্ত আসলে সর্বশেষ নিশ্চিত করে বলতে পারেনি যে কি কারণে আসলে আগুন এখানে লেগেছিল। তো এই ছিল আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।